বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কথাটা রেখো, বিদায়ের দিনে তুমিও কিন্তু বিদায় নিও। তুই ভাবিস না বুড়ো দাদা, আমিও বিদায় নেব। কি হলো? কি দেখছো? নাইস, ভেরি নাইস নেকলেস। তোমার ভালো লেগেছে? খুব। আচ্ছা তুমি বলো তো আমাকে কেমন লাগছে? ইউ আর অলওয়েজ বিউটিফুল পুপু। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই পুপু, বড়দা ভাই, হ্যাঁ বল কি হয়েছে? বলছিলাম মানে ওই গয়নাটা একটু নিতে পারি? গয়না? হ্যাঁ, আধ ঘন্টার জন্য। হ্যাঁ হ্যাঁ, কেন নিবি না, নিয়ে যা, আবার আমাকে পরে দিয়ে দিস। কিছু মনে করলি না তো? ধুর বাবা, মনে করব কেন, দাঁড়া আমি এক্ষুনি খুলে দিচ্ছি। তুমি কিছু মনে করলে না তো প্রদীপ্ত? না না না, কি বলছেন দাদা, প্লিজ আপনি নিয়ে যান। এনে কি করবি রে? সেম ডিজাইন বৌদিকে গিফট করবি তাই না? না, সেরম কিছু না। আমি আসছি, পরে তোকে না হয় বলবো। হ্যাঁ, আশ্চর্য, বড়দা ভাই নেকলেসটা কেন নিয়ে গেল? কি করবে নেকলেসটা নিয়ে? ওই পাত্রকে নিয়ে সোজা মন্দিরে চলে যান, সেখানে গিয়ে বিয়েটা দিয়ে দিন। কত আর খরচা পড়বে? 200, 250, 500 সব মিলিয়ে 1000 টাকায় হয়ে যাবে। আরে নিন না, ধরে নিন যে এই টাকাটা হলো আপনার বোনের বিয়ের চাঁদা। এই কৌটো নিয়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে পড়ুন, যদি চাঁদা তুলতে পারেন আপনার বোনের বিয়ের জন্য, সেই টাকা আমি জোগাড় করব যেভাবেই হোক। তা তুমি টাকা পাবে কোথায় ময়না? বাজারে দাঁড়াবে না? এই গয়নাটা আপনাদের জন্য। আপনি নিশ্চিত? হ্যাঁ, এটা শুভঙ্কর ব্যানার্জির বাড়ি তো। দাদা বলছিলাম এই গয়নাগুলো কি কালকে আপনাদের দোকান থেকে কেনা হয়েছে? এটা দেখুন তো। হ্যাঁ, এ তো আমাদেরই দোকানের গয়না, কিন্তু কেন বলুন তো? কে কিনেছে সেটা বলতে পারবেন? কেন? আর গয়নাগুলো আপনি পেলেনই বা কোত্থেকে? আসলে গতকাল আমার বোনের আশীর্বাদ ছিল, সেখানেই পেয়েছি। তাহলে আর অসুবিধা কোথায়? আপনি খুঁজছেন কেন এভাবে? আমরা তো কোনো ইনফরমেশন এভাবে দিই না। প্লিজ একবার দেখুন না। বললাম তো, কোনো ইনফরমেশন এইভাবে আমরা দিই না। আগে বিল নিয়ে আসুন, তারপর আমরা সব ইনফরমেশন দেব। তাছাড়া আপনি যে চুরি করেননি তার কি প্রমাণ আছে বলুন? শুনুন, আমি চোর নই, আমি একজন ডক্টর। যান তো মশাই যান, বেশি বাড়াবাড়ি করলে পুলিশে খবর দেব। প্লিজ একবার দেখুন না প্লিজ। বললাম তো, এভাবে কোনো ইনফরমেশন আমরা দিই না। বিল আনবেন, তারপর আসবেন। সকালবেলায় যত সমস্ত আলতু ফালতু ব্যবসার সময় ভুলভাল লোক চলে আসেন। যান মশাই, যান তো প্লিজ, একবার যদি দেখেন আপনি। যান বলছি, যান।
থ্যাংক ইউ। আপনি যে চুরি করেননি তার কি প্রমাণ আছে বলুন? কি হলো? কি হচ্ছে ভাই? একটা শরীর খারাপ লাগছে এখানে। হ্যাঁ, বস 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 বস। নরদিনী, একটু জল যায় না? কি হয়েছে বদ্দা ভাই? নে জল খা। ধর। তুই ঠিক আছিস তো? কি রে, কেন বলতো এই রোদে বাইরে যেতে গেলি? আসলে ওই গয়নাটা কে পাঠিয়েছে সেটাই মাথায় ঘুরছিল, তাই ভাবলাম একবার দোকানে গিয়ে খোঁজ নিয়ে দেখি। বড্ড অপমান করলো আমাকে, জানিস? আমাকে আমাকে তো চোর বললো। আমি ওদেরকে কত বোঝালাম আমি ডাক্তার, আমার ডক্টর, কেউ মানলো না। আমাকে চোর বললো ওরা। তুই জলটা খা, জলটা খা। মাফ করিস বাজে ডাক্তার, আমাকে মাফ করিস। আমি জানি তোর খুব কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস কর আমার কোনো উপায় নেই। আমি ইচ্ছাকৃত তোকে কষ্ট দিতে চাইনি রে। এই গয়নাটার দরকার ছিল তো সম্মান বাঁচানোর জন্য। আগামী দিনে যা যা হবে তা সবকিছুই হবে তোর সম্মান বাঁচানোর জন্য। আমি আমার বিনিময়ে তোর সুখ দিতে চাই, আমি আমার বিনিময়ে তোকে শান্তি দিতে চাই বাজে ডাক্তার। আমি আমার বিনিময়ে তোকে তোকে সমৃদ্ধি দিতে চাই। তুই ভালো থাক, খুব ভালো থাক বাজে ডাক্তার। ধড়িবাজ লোক, মহা ধড়িবাজ লোক। বর্দা ভাইয়ের মুখ দেখে না বোঝাই যায় না উনি এতটা চালাক। কিসের চালাকির কথা বলছো তুমি? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক না পুপু, তোর আর বুঝে কাজ নেই, একদম বোঝার চেষ্টাও করিস না। বিয়ে ঠিক হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো বিয়ে করে এখান থেকে বিদায় হ দেখি। সে তো আমি বিদায় হবই, কিন্তু বর্দা ভাইয়ের বিষয়ে কি বলছিলে সেটা একটু বলো তো। কি আবার বলবো? আশীর্বাদের হাটটা দেখিসনি? কি ভালো হাটটা, কত টাকা দাম হবে জানিস? আর বর্দা ভাই আমাকে কি দেখায়? হ্যাঁ, রিক্সা চড়ার পয়সা নেই, কেরোসিন তেল কেনার পয়সা নেই, খাবার পয়সা নেই, এদিকে গয়না তো চলে আসছে। আমার তো মনে হয় যে আলাদা করে না কিছু টাকা সরিয়ে রেখে দিয়েছে। সেই জন্যই বললাম যে বর্দা ভাই হলো গভীর জলের মাছ, এত সহজে ওনার থই পাবো আমি? চুগলি খোর, কি আজে বাজে কথা বলছিস তুই? চুগলি খোর, ঠিক করে কথা বলে দিলাম। তুমি ঠিক করে কথা বলো। হ্যাঁ, আর কি ভুলটা বলেছি আমি? নিশ্চয়ই টাকা সরিয়ে রেখেছে, নইলে গয়না এলো কোথা থেকে? টাকা রাখা নেই। তাই নাকি? তা টাকা যদি নাই থাকবে তাহলে গয়নাটা এলো কোথা থেকে? আকাশ থেকে পড়লো? কি হলো ময়না, চুপ করে আছো কেন? বলো, আকাশ থেকে পড়লো? না, আকাশ থেকে পড়েনি। তাহলে কোথা থেকে এলো? গয়নাটা আমি গয়নাটা তুমি? মানে গয়না তুমি কি? আমি 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 জানি না, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। তুমি সত্যি কথা বলছো না ময়না? কি বলছিস কি বাজে ডাক্তার?
তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ, কি একটা বলতে গিয়ে তুমি থমকে গেছিলে। তুমি জানো গয়নার সম্বন্ধে কিছু? আমি জানবো কোথা থেকে? গয়না সম্বন্ধে জানার কথা তো আমার নয়। আর তুই এখানে কি করছিস? তুই ওপরে যা, আমি তোর খাবার পাঠিয়ে দিচ্ছি। যা যা যা। বাবা বাবা, আপনি ওপরে যান না। ওপরে একটা বউ, নিচে একটা বউ। সত্যি বর্দা ভাই, আপনি বাড়িটাকে তো একদম হারেন বানিয়ে রেখেছেন। মেজো বৌদি, ঠিক করে কথা বলে, বুঝলে? তুমি নামতে নামতে কোথায় নেমে গেছো? হ্যাঁ, কোথায় নেমে গেছো তুমি নামতে নামতে? যেখানে আপনি নামিয়েছেন। যেখানে এই বাড়ির মা ইজ্জত সম্মান নামিয়েছেন, আমি সেখানে নেমে গেছি। আপনি তো সবকিছু মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাহলে আবার বড় বড় কথা বলছেন কি? ঋত্বিক, বাবা, আপনি আবার গলাবাজিও করছেন। গলাবাজি? হ্যাঁ, সেই আপনি হলেন গিয়ে নামেই ডাক্তার, আসলে শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। আর আপনি কিসের কার্ডিওলজিস্ট? আপনি হলেন ব্রেনের ডাক্তার, মহা ধরিবাজ লোক। আলাদা করে পয়সা জমিয়ে রেখেছেন, সেখান থেকে গয়না আসছে, সবই আসছে, সব হইচই করে আসছে, শুধু আমার সঙ্গে চালাকি করছেন, তাই না? আপনার খাওয়ার পয়সা নেই, কেরোসিন তেল কেনার পয়সা নেই, রিক্সা চড়ার পয়সা নেই। এই শুনুন, কাল থেকে এখানে খেতে হলে টাকা দিয়ে খাবেন, এটা বলে রাখলাম আপনাকে। এটা কোনো লঙ্গরখানা নয় যে বিনা পয়সায় আপনাকে এখানে রাখবো আর বসে বসে খাবো। কথাটা যেন মাথায় থাকে। বড়দা ভাই, এই বড়দা ভাই, পুপু তুই যা এখান থেকে। বড়দা ভাই শোন, তুই আমার কথা শোন। তুই মেজো বৌদির কথা কিছু মনে করিস না তো? আমি ওর কথার কিছু মনে করিনি। মানা, তুমি সত্যিই জানো না গয়না কোথা থেকে এসছে? বাজে ডাক্তার, তুই আমায় ক্ষমা করিস। মিথ্যে কথা বলার জন্য আমার পাপ যেন তোর না লাগে, কিন্তু এই মিথ্যে বলতে হলো শুধুমাত্র তোর ভালোর জন্য। আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু না। কি হলো, কিছু বলছো না কেন? তুমি সত্যি জানো না? আমি জানি না বাজে ডাক্তার, আমি সত্যিই জানি না যে গয়নাটা কোত্থেকে এসেছে। এই বাড়িতে বেশি দিন থাকা যাবে না। তোর বিয়েটা দিয়ে আগে এই বাড়িটা ছাড়বো। নিন, ওষুধটা খেয়ে নিন। না না, আমি ওষুধ খাবো না। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি মেয়ের কাছে যাবো, আমি আমার মেয়ের কাছে যাবো। এরকম করবেন না, আমি খাবো না ওষুধ, এরকম করবেন না। আমি খাবো না। আমাকে ওষুধ খাওয়াতে পারবে না। আমি কি হয়েছে সিস্টার? ও এরকম করছে কেন? দেখুন না, উনি কি আরম্ভ করেছেন, খাচ্ছেন না, যাচ্ছেন না, ওষুধও খাচ্ছেন না, শুধু বলছেন মেয়ের কাছে যাব। আমাকে ওষুধটা দিন তো, আপনি যান। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তুমি মেয়ের কাছে যাবে? হ্যাঁ, আমি মেয়ের কাছে যাব। তুমি আমায় বলেছিলে, কথা দিয়েছিলে মেয়ের কাছে নিয়ে যাবে। আমি মেয়ের কাছে যাব। আমি মেয়ের কাছে যাব। হ্যাঁ, জানি তো তুমি মেয়ের কাছে যাবে, আমি জানি তো। তোমার মেয়ে তোমার কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে কতদিন বাদে তোমার সাথে মেয়ে দেখা হচ্ছে বলো তো? তোমার মেয়ে তো উদ্গ্রীব হয়ে আছে তোমার সঙ্গে দেখা করার জন্য। নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তোমার কাছে আসবে না? হ্যাঁ, প্রথমবার বাবার সাথে মেয়ের দেখা হচ্ছে বলে কথা। কনক, আমি মেয়ের কাছে যাব।
আমি মেয়ের কাছে যাবো। আমি যাবে তো, জানি তো যাবে তো। আসছে তো মেয়ে, মেয়ে আসছে তো। সত্যি সত্যি? তাহলে তাহলে একটা কাজ করো, এইটা ধরো, জলটা ধরো, ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, আর এই ওষুধটা খেয়ে নাও। তারপর দেখবে। আমি যাবো? হ্যাঁ জানি তো, মেয়ের কাছে জানি তো। তুমি এই ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, ওষুধটা খাওয়ার পর দেখবে মেয়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, খাও। সত্যি? সত্যি। এবার জলটা খাও। এই তো। কনক, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে না কনক? হ্যাঁ কনক, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ গো, অনেক বড় হয়ে গেছে তোমার মেয়ে। অনেক অনেক বড় হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে তো? আমি তো সেই কোন ছোট্টবেলায় ওকে দেখেছি, তখনও হাঁটতেও শেখেনি। তারপর তুমি আমাকে গ্রাম থেকে তোমার কাছে নিয়ে চলে এলে, আমি চলে এলাম। আমার মেয়েকে আমি কতদিন দেখিনি, সেই চলে এসেছি। আমার মেয়ে তো বড় হয়ে গেছে না? আমার মেয়ে অনেক বড়। চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? আমার মেয়ে বড়। চিৎকার করছো কেন? হ্যাঁ, তোমার মেয়ে বড় হয়ে গেছে, চিৎকার করছো কেন তুমি? একদম সেনকেট করবে না, একদম সেনকেট করবে না। তোমার মেয়ের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, এটাই সব থেকে বড় কথা। এর থেকে বড় কথা আর কিছু নেই। একদম চিৎকার করবে না। চুপ চুপ করো, চুপ। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে না? আচ্ছা, ও এখানে এলে তুমি ওকে আমার কাছে নিয়ে আসবে তো? নিয়ে আসবো তো। হ্যাঁ, নিয়ে আসবো তো। আচ্ছা, এনো কিন্তু। শো তো, নিয়ে আসবো আমি। অনেক বড় হয়ে গেছে না? অনেক বড়। ওই, কি করছিস তুই? বই গোছাচ্ছিলাম। তোর সাথে আমার কথা আছে ময়না। হ্যাঁ, বল না কি কথা। শুভঙ্কর কি গয়নার দোকানে গিয়েছিল? গয়নাটা কে পাঠিয়েছে না পাঠিয়েছে সে খবর নিতে? তোকে কে বলল? আমাকে কে বললো সেটা বড় কথা নয়। একই বাড়িতে যখন থাকি তখন খবরটা তো পাবই। কিন্তু আমার প্রশ্ন হলো, তুই কেন আমার কথাটা বলিসনি? সময় পাইনি। আর তাছাড়া তুই তো বাড়িতে ছিলি না। গয়নাটা কে পাঠিয়েছে তুই জানিস? আমি কি করে জানবো ভালো দিদি? আমাকে বারবার জিজ্ঞেস করছিস কেন? আর এই প্রশ্নটা তো আমি তোকেও করতে পারি, যে তুই কি গয়নাটা পাঠিয়েছিস? আমি কেন পাঠাতে যাব গয়নাটা ময়না? ঘরেই তো গয়না ছিল আমার কাছে, চাইলে কি আমি দিতে পারতাম না? কিন্তু আমি খুব ভালো করে জানি আমার দেওয়া গয়না কেউ নেবে না। ইনফ্যাক্ট শুভঙ্করেরই তো ইগোতে লাগবে। অবশ্য সেটাই খুব স্বাভাবিক। একটা কথা বলবো, পুপুর বিয়েতে তো অনেক টাকা লাগবে ময়না। হ্যাঁ, সে তো লাগবে। শোন না, আমি বলছিলাম কি, আমি বাড়ি থেকে এনে দিয়ে দিই? না না, বাজে ডাক্তার কোনোদিনও দান নেবে না ভালো দিদি। সেটা ডিসাইড করার তুই কি? আমি বাজে ডাক্তারের বউ। তাহলে তো আমিও বলতে পারি ময়না, লিগালি আমি শুভঙ্করের বউ। ভালো দিদি। হ্যাঁ,
আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসবো ময়না, আর সেই টাকাতেই পুকুর বিয়ে হবে। কোনোদিনও হবে না। বাজে ডাক্তার দানের টাকা নেবে না, তাছাড়া শ্বশুর বাড়ির টাকা তো আরোই নেবে না। আর তুই সেটা খুব ভালো করে জানিস। বাজে ডাক্তারের সময়টা এখন খুব খারাপ। ওর হাতটা একেবারে খালি। এর মধ্যে যদি অতগুলো অতিথি ডাকে তাহলে তো ওকে বিপদে পড়তে হবে ময়না। ওকে সকলকে ডেকে অপমানিত হবে নাকি? আমি তা বলতে চাইনি। তাহলে তুই কি বলতে চাইছিস আমাকে বল। আমি যেটা বলতে চাইছি, আমি তোকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিই, আমি কোনো অবস্থাতেই শুভঙ্করকে জলে নামিয়ে দিতে পারবো না ময়না। কোনো অবস্থাতেই আমি ওকে বিষবাও জলে ঠেলে ফেলে দিতে পারবো না। ইনফ্যাক্ট আমি পুকুর বিয়েটাতেও জল ঢেলে দিতে পারবো না। আর তার জন্য আমাকে যা ব্যবস্থা করতে হয় আমি করব, যে করেই হোক করবো একটা না একটা কিছু। তোকে কোনো ব্যবস্থা করতে হবে না। কেন? তুই কোত্থেকে পাবি এতগুলো টাকা বল? তোকে সেটা নিয়ে ভাবতে হবে না। তুই শুধু বাজে ডাক্তারের সাথে জমিয়ে সংসার কর, বাকিটা আমি সব সামলে নেব। খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস না? ভুলে যাচ্ছিস তুই আমার থেকে কতটা ছোট বয়সে? হ্যালো।